আমি কি দিয়া বুঝাইতাম? আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কোনো অভাব নাই। কোনো পাতা দিয়া বড়ই, কোনো পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথাতে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম। কবরের কাপড়টা কেন ভাইজান সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন? কি দিয়া বুঝাবো তাহিরের যে একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতাছি, একটা টাকা বিল দেওয়া লাগে না। নদীর পারে হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে। আইসিইউতে ঢুকা গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে, বাইরে কইরাইতেছে, একটা টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি। সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা। আর আমার আল্লাহ তোরে হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাসও হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, মায়া লাগে। আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি। এই জন্য আমার আল্লাহকে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ এই চেহারাটারে নিজের হাতে বানাইছে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আমি এই মাটি থেকে তোরে বানাইছি, মানে আদমরে বানাইছে। আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার, আমরা কইলাম মা বাবার নুতফা দিয়া তৈয়ার। বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে। এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না। এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজকে দিবে, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর রহস্য। ও যুবক, এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব। কত বাহানা কইয়া নেয়। ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল। একটা সাদা কাপড় লইব, সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও। রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবা। ও যুবক, এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেই তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব, দেখলই তো কেমন জানে লাগে, দেখলই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব। আল্লাহ বলে আজরাইল, হো আজরাইল রুহুটা লো। আবার কো জান্নাতের ফেরেশতা, আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে। এবার আসমানে যায়। প্রথম আকাশের ফেরেশতা কই, ও ফেরেশতা, যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাণ নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে? কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি। যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে, এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি। সাথে সাথে
প্রথম আকাশের ফেরেশতা এই রুহুটারে সালাম দিব, এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি। আর সামনে নিস না গো, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম কি? বাড়ির নাম হলো, কোরআনের ভাষায় হলো ইল্লিন। এই রুহুটারে ইল্লিনে রাইখা দে, আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো। মানুষ আইব রে এক নজর দকিতে, মানুষ আইব রে। বিষয়টা দিছেন খুব কঠিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাচার অচিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। এইভাবে আপনার বডিটারে দেখবার লাগে কত মানুষ আইব। আয়া দৌড়ায় দৌড়ে আবার যাইব গা, কয় বাজার আছে, আমার কাজ আছে, কয়া কয়া দৌড়ায় দৌড়ে যাইব গা। কিসের তোর বন্ধু? ফেসবুকের বন্ধু। এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব, আয়া কোন রকমের দেখকে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা। কিসের তোমার বন্ধু? কয়েকটা মিনিটের জন্য জানাজার ময়দানে যাইব, ভালো করে মাটিও দিবে না, কয়েক ক্রিকেট খেলা আছে, এই কথা বইলা বন্ধু চলে যাবে। তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না। যিনি কবরের আপন হবে তিনি আছে শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার নবী কবর আসার ক্ষমতা আছে না? না আল্লাহু আকবার বলেন। এবার ইমানদারের রুহু হলো ইল্লিনে, বডি হলো বাড়িউরা। ইমানদারের রুহুরে বাইন্ডিং করে লইয়া গেছে জান্নাতের কাপড় দিয়ে আমার আল্লাহ, আর এই বাড়িউরার ইমানদারের বডিটারে বাইন্ডিং করবার লাগে বাড়িউরার কাপড় এনে কবর লয়ে যেতেছে। আল্লাহ ডাক দিকে, এই ফেরেশতা আমার প্রেমিক যাইতেছে গড়ে, যায়া রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়া। কবরে তো দুইজন ফেরেশতা আইব, আমি তো তিনজন আইব। ওই একজন আয়া রুহু দিয়ে যাইব গা, দুইজন আয়া প্রশ্ন করবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। সপ্তাহ কোন যাইতো না। এবার ওই কবরের ভিতরে ইমানদারের প্রশ্ন করব তিনটা। কয়টা? রসুল বলেন, মৃত্যু যেমন সুখ, মৃত্যু যেমন দুঃখ, কবরও তেমন দুঃখ, কবরও তেমন সুখ, হাসরও তেমন সুখ, হাসরও তেমন দুঃখ। দুঃখের রাস্তা, সুখের রাস্তা, আমরা চাইব কোন রাস্তা? তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে। কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না, আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা